দর্শক, আপনারা যেটি দেখছেন যে এখানে যারা আন্দোলনকারীরা এসেছিলেন তাদেরকে ধাওয়া দিয়ে আসলে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে তারা কিন্তু আসলে কঠোর অবস্থায় রয়েছেন এবং দর্শক যেমনটি দেখছিলেন যে এখানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন সামনে এখানে 7 জনকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসলে আটক করেছেন এবং পুলিশের যে প্রিজন ভ্যান থাকে সেটি কিন্তু এই মুহূর্তে আটককৃত ব্যক্তিদের নিয়ে চলে সেটি কিন্তু যেমনটি আমরা জেনে জানতে জানা গিয়েছে উঠে যাবে আজকে মানুষের এইভাবে মানে আপনি কই আছেন আর আমি আপনি না আমি তো ব্রিজে ছিলাম। দর্শক যেমনটি দেখছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু লাঠি চার্জ করে আছে এখানে আন্দোলনকারী যারা এসেছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে তারা আসলে প্রায় 7 থেকে 8 জনকে আটক করে নিয়ে যাচ্ছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা কিন্তু এখন এই মুহূর্তে সতর্ক অবস্থানে আসলে রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাইতুল মোকাররমের পেছনের যে গেটটি আছে সেই গেটে কিন্তু আসলে যারা আন্দোলনকারী আছেন তারা কিন্তু আসলে মিছিল বের করে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা
দেখি আপনি এটা কি সব আটককারী ভাই? না না আইনশৃঙ্খলা বাহিনীর যে টিমটি আছে তারা কিন্তু এখানে সকলকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনজনকে আটক করা হয়েছে যে তারা কিন্তু বাস্তবায়নের এই ধরনের অবস্থা বায়তুল মোকাররমের আশপাশের এরিয়াগুলোতে তারা কিন্তু তারা বারবার যখন বিজয়নগর চেয়ারে যাচ্ছিল তখন কিন্তু সংগঠনের সভা সমাবেশ মিছিল একেবারে আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যদি এই ধরনের কোনো মিছিল সমাবেশ করা হয় তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই আদেশ অমান্য করার বার্তা অমান্য করেই কিন্তু সংগঠন তারা কিন্তু আজকে এই মিছিল সদস্য যারা রয়েছেন তারা
কর্মসংস্থানে যান। আমরা যদি আপনাদের দেখিয়েছি যে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের জুমার নামাজের পূর্বে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান পুলিশের অবস্থান ছিল, সেনাবাহিনীর অবস্থান ছিল এবং গোয়েন্দা সংস্থার অবস্থান এর এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি, তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যান চলাচল স্বাভাবিক করার। এবং পুলিশের যে টিম রয়েছে তারা কিন্তু এই পল্টন মোড়ের আশেপাশে প্রতিটি গলির মুখেই কিন্তু তারা কিন্তু অবস্থান করছে এবং এটি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিছু গাড়ি কিন্তু চলাচল শুরু করেছে ইতিমধ্যে। দর্শক, এখন পর্যন্ত কতজনকে আটক করেছে এ ধরনের নির্দিষ্ট কোনো সংখ্যা এখনো তিনজনকে থেকে আটক করা হয়। মিছিল বের করে, মিছিল বের করলেই দর্শক, আমরা যেটা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়ার পর এখন আমরা দর্শক এই মুহূর্তে আমরা পল্টন পুরানো পল্টন এলাকায় আছি। এই মুহূর্তে আইন শৃঙ্খলা আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু অব্যাহত রয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে এই যে যখনই আসলে নিষিদ্ধ ঘোষিত সেই জঙ্গি সংগঠনের যারা নেতৃত্ব আছেন তারা যখন আসলে মিছিলটি নিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেন, তখনই কিন্তু আসলে পাল্টা ধাওয়ার আসলে ঘটনা ঘটে এবং এই পাল্টা ধাওয়ার মধ্যে লাঠি চার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপও আসলে করা হয়েছে। এবং এই মুহূর্তে আসলে এই এলাকা পুরো থমথমে একটা অবস্থা আসলে বিরাজ করছে। এখানে যারা আশেপাশে যারা আছেন তাদেরকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন। আমরা যদি একটু দেখাতে চাই, বিভিন্ন দিক থেকে অ্যারেস্ট হয়েছে, এক জায়গায় কাউন্ট করা লাগবে। তারপর আমাদের তাদের নিয়ে আপনাদের পরিকল্পনা এটা জানাবো সরকার, এটা আমাদের ডিসিপ্লিন স্যার সবাইকে জানাই দিবে। টেনশন নাই স্যার। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছেন যে তারা বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনকে আসলে গ্রেফতার করেছেন। এই মুহূর্তে আসলে নির্দিষ্ট করে আসলে বলা যাচ্ছে না যে ঠিক কতজন আসলে এখানে আটক হয়েছেন। আপনাদের জানিয়ে কোনো ধরনের কোনো যদি সভা সমাবেশ মিছিল ভাইয়া আমি কাজ করতে দেন। কেউ নাই বেরোতে পারে, কিন্তু বের হওয়ার সুযোগ নাই। আমার চারদিকে আমাদের লোকজন আছে। এখন পর্যন্ত নিষিদ্ধ সংগঠন কীভাবে বের হয়ে গেল এত পুলিশের সাধারণ জনগণের মাঝে এখন তারা সাধারণ জনগণের মতো করে বের হচ্ছে। আমাদের মনে এটা পরে আমরা জানা কাউন্ট করা লাগবে আনুমানিক বাহিনীর রাস্তার এবার দেখি না
দর্শক, যেমনটি দেখছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে কঠোর অবস্থানে ছিল এবং যখনই আসলে সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি নিয়ে বের হন, এরপরই আসলে পুলিশের সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার সঙ্গে ঘটনাটি ঘটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু পুরো এলাকাকে আগে থেকে আসলে নিয়ন্ত্রণ নিয়েছিলেন এবং পুরো এলাকাকে স্বাভাবিক করার জন্য দর্শক, এই মুহূর্তে কিন্তু আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং দায়িত্বরত যে কর্মকর্তা আছেন তারা কিন্তু আসলে অবস্থান রয়েছে, অর্থাৎ এরপরও যদি এই নিষিদ্ধ সংগঠনের কেউ কোনো অপরাধ ঘটনা ঘটায় বা সেই কারণে কিন্তু তথ্য রয়েছে। সামনে তিনি বলছিলেন যে পুরো পর্যটন এলাকা জুড়ে কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি রয়েছে। গণপটন বিজয়নগর আইনকাঠি যেই গলিগুলি রয়েছে সেখানটাতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় অবস্থান রয়েছে। কয়েকজন করা হয়েছিল, সংখ্যাটা কিন্তু এখনো বিজয়নগর আইনকাঠি দেখছেন এবং সতর্ক অবস্থানে রয়েছে। বলা যাচ্ছে আইন অনুযায়ী কিন্তু নিষিদ্ধ যে সংগঠনগুলো রয়েছে সেগুলো সবার মধ্যে থেকে শুরু করে লিফলেট বিতরণ এই এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশেপাশে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো আসলে পরিদর্শন করছেন এবং সেখানে আসলে দুষ্কৃতিকারীদের কেউ আছেন কিনা সেটি কিন্তু তারা
দর্শক যেটি দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু যে পাশের যে আশেপাশের যে সড়কগুলো আছে তার সেই সড়কগুলো পরিদর্শন করছেন এবং তারপরে স্যার আমি তো যে মারামারি করতে স্যার আজকে হিন্দু তাহলে স্যার মানে শর্ট হয়ে গেছে